সালাম আলাইকুম। বাংলা একটা কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনি তর্ক করলে অনেক কিছু তর্ক করতে পারবেন, আর বিশ্বাস করলে আপনার যে কোনো কিছুর উপর বিশ্বাস স্থাপন করতে পারেন। এটা মানুষ ভেদে নির্ভর করে, ডিপেন্ডস অন ইচ অ্যান্ড এভরি পার্সনস পার্সোনালিটি। জি হ্যাঁ, আমি এখানে আল্লাহর ওলিদের কথা বলছি। আল্লাহর ওলিদের কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে উল্লেখ করেছেন। কোরআন শরীফের সূরার আয়াতে উল্লেখ করেছেন, অলিরা মারা গেছে, অলিরা মৃত, এটা বলবে না তোমরা, অলিরা কিন্তু জীবিত। তো আল্লাহর অলিদের, এই অলিরাই এই দেশে প্রথমে নবীরা ধর্ম প্রচার করেছে, এরপরে তাবেইনরা করেছে, এরপর তাবেইনরা, এরপরে অলিদের যুগ, পীর মাশায়েখ, কিয়ামত পর্যন্ত। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো অলি আসবে না, কিয়ামত পর্যন্ত অলিরাই, আল্লাহর অলি, মাশায়েখ, পীর, বুজুর্গ, আম্বিয়া, অলি, এরাই ইসলাম ধর্মটাকে এসলিয়েট করবে। আর আমাদের বাংলাদেশে, উপমহাদেশে আল্লাহর নবী এসছিলেন, আমরা বিভিন্ন পাকিস্তানে দেখেছি, ইন্ডিয়াতে দেখেছি, এদের মাজার বিদ্যমান, কবর বিদ্যমান। এরপরে বিভিন্ন আল্লাহর অলিরা এসেছেন, ওনারাই বেসিক্যালি ইসলাম ধর্ম প্রচার করেছেন। ইয়েমেন থেকে এসছেন, বাগদাদ থেকে এসছেন, আরব দেশ থেকে এসেছেন ওনারা, এসে এখানে তুরস্ক থেকে এসেছেন, ওনারা ইসলাম ধর্ম এখানে প্রচার করেছেন এবং অ্যাসিলিয়েট করেছেন। তো অলিদের বিশ্বাস করা না করা এটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। অনেকে আছে বিশ্বাস করে না, আর বেশিরভাগ আছে বিশ্বাস করে। এখন ওই যে একটা কথা বললাম, বিশ্বাসে মিলে বস্তু, তর্কে বহু। আপনার তর্ক করলে অনেক দূরে চলে যেতে হবে, তর্ক করতে করতে এক পর্যায়ে পরিস্থিতি অনেক খারাপ হতে পারে তর্ক করতে গেলে। আর বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে আল্লাহর ওলির দরবারে যায় এবং প্রতিযোগিতা, অনেকে বলে অনেক ফল পেয়েছে। আসলে আল্লাহর ওলিরা তো কিছু দিতে পারে না, দিতে পারে একমাত্র রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ওলিদের কাছে আপনি গিয়ে সুপারিশ করতে বলবেন আল্লাহকে। ওনাদের কথা আল্লাহ যত তাড়াতাড়ি শুনবে, আমার আপনার কথা আল্লাহ অত তাড়াতাড়ি শুনবে না। ওনারা আল্লাহর ওলি, ওনারা আল্লাহর বুজুর্গ, আল্লাহর আর প্রিয় মানুষ, ওনারা প্রিয় বান্দা, যার কারণে ওনাদের কথাগুলো আল্লাহ খুব দ্রুত শুনবে। আমার আর আপনার কথা আল্লাহ অত দ্রুত শুনবে না। হ্যাঁ, আমরা তো গুনাহগার মানুষ, ওনারা তো গুনাহগার না, ওনারা তো জান্নাতি মানুষ। আল্লাহর ওলিরা অবশ্যই জান্নাতি মানুষ। আল্লাহ তাদেরকে ওলি আমরা বানানে, তারা তাদের আল্লাহর প্রতি তাদের আনুগত্য, আল্লাহর প্রতি তাদের আত্মত্যাগ, এই সব কিছু মিলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন তারা, যেটা আমরা হতে পারি না। আমরা গুনাহগার বান্দা, আমাদের কথা আল্লাহ অনেক দেরিতে শুনবে, কিন্তু ওনারা বলার সাথে আল্লাহ শুনে ফেলবে। তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিরা ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনারা ওইটা দেখতে পারবেন বিভিন্ন জায়গায় বাংলা আল্লাহর ওলিরা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটা না টেনে পুরো চ্যানেলটাই দেখবেন। আল্লাহর ওলিদের বিভিন্ন ইতিহাস আপনারা দেখতে পারবেন, বিভিন্ন দেখতে পারবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। মানুষের বিশ্বাস কখনো নির্দিষ্ট কোনো ফ্রেমে আটকানো যায় না। যেমনি ঘটেছে বরিশালের এই জায়গাটিকে ঘিরে নানান অলৌকিক ঘটনা রয়েছে এখানে মানুষের মুখে মুখে। আমি আজ এসেছি বরিশাল সদর উপজেলার চরমনাই ইউনিয়নের চর হোগলা গ্রামে। এখানকার মানুষ বলছে এই মসজিদটি পৃথিবীর সব থেকে ছোট মসজিদ। 3 থেকে 5 জন এখানে নামাজ আদায় করতে পারেন। এই মসজিদকে ঘিরে রয়েছে নানান অলৌকিক ঘটনা। আমরা আজ জানতে চাই, জানাতে চাই আপনাদেরও। পর্তুগিজ আমলের রহস্যে ঘেরা এই ছোট্ট মসজিদ দেখে বিস্মিত হন অনেকেই, গা ছমছম করে প্রথম দেখায়। বরিশালের চরমনাইয়ের হোগলারচর গ্রামের স্থানীয়দের দাবি, কম হলেও 400 থেকে 500 বছরের পুরনো মসজিদ এটি। আয়তনে দেশের তো বটেই, পৃথিবীর অন্য কোথাও এত ছোট মসজিদ নেই বলে দাবি এলাকাবাসীর। মসজিদটি দেখতে প্রায় প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা। মুসল্লিরা জানান এটি একটি গায়েবী মসজিদ, কেউ কেউ এটিকে আবার কানা মসজিদ বলেও আখ্যায়িত করেন।
একত্রে 3 থেকে সর্বোচ্চ 5 জন ব্যক্তি নামাজ আদায় করতে পারেন এই পাঞ্জেগানা মসজিদটিতে। এর প্রবেশের দরজার উচ্চতা মাত্র 3.5 ফুট। দুপাশে রয়েছে ছোট দুটি জানালা। এই মসজিদটিতে একটি গম্বুজ রয়েছে। ইতিহাস সম্পর্কে কারোরই কোনো সঠিক ধারণা নেই। সকলেই মুখ কথায় শুনেছেন গায়েবীভাবেই এই মসজিদটি স্থাপিত হয়েছে। বটগাছ সদৃশ্য একটি গাছ দিয়ে আবৃত রয়েছে পুরো মসজিদটি। লতায় পেঁচানো গাছটির নাম দেওয়া হয়েছে লাহার গাছ, যার পাতার মধ্যেও রয়েছে ভিন্নতা। অদ্ভুত এই গাছের পাতাও বিরল প্রজাতির। গাছটি এমনভাবে মসজিদটিকে ঘিরে রেখেছে যাতে বাহির থেকে মসজিদটির কোনো অংশই বোঝার উপায় নেই। মসজিদ, গাছ এবং এখানকার পুকুর নিয়ে স্থানীয়দের আছে নানা বিশ্বাস, মতবাদ। শিকড়টা উপর থেকে নিচে নামছে, নামে এখানে একটা স্পেস হয়েছে। এইখানে এই জায়গাটায় মসজিদের জায়গা যদিও আরও ছিল, ওই পার পর্যন্তই ছিল। এখন এখানে কিছু জমি মসজিদের অক্ষের জমি, সেটা এওজ বদল হয়ে গেছে। এখন আমরা এটা যে কাটবো এরকমেরও কোনো আমাদের চিন্তাধারায় নেই। আর এখানে আর একটা বস্তু আছে, এই যে গাছটা দেখেন না, এটার উপরে একটা গুই সাপ আছে, খুব বড়, এত বড় যা বলার বাইরে। গুই সাপটার মন প্রায় কাছায় নাকি ওজনে। হ্যাঁ, ও আছে এখানে, এবং বড় বড় দুটো সাপ আছে, তারাও এখানে থাকে। এখানে মাঝে মাঝে উলির মেদা হয়, উলিতে মাটি ঠেলে। তা আমি নিজে এই মাটিগুলি কাটতে এখানে এই সরাই দিছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে ঔষধ দিয়ে দিচ্ছি। লোকজন আসে, তারা একটু হাঁটতে দেখতে চেষ্টা করে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ছোট ছোট জানালা, হ্যাঁ, ছোট্ট করে, খুব হ্যাঁ, ছোট্ট করে জানালা। হ্যাঁ। এইটা কি মানে জানালা নাকি? জানালা, এটা এইভাবেই জানালা, এইভাবেই ছিল, আগেও ছিল, এখনও আছে। এই জন্য আমরা ওই মাটি দিয়ে কাটতে রাখি। এই যে দেখেন না, এই গুই সাপ ভিতরেও যায় মাঝে মাঝে। আপনাদের কি কখনো ভয় লাগে না? না, অনেক লোকের ভয় পায়, অনেক লোকই সন্ধ্যার পরে এখানে ঢোকে না। আমি রেগুলারই একবার এখানে ঢুকি এবং ওই জানামাজগুলি নামাজ হয় কখন? নামাজ যে মানত করে সে যে কালে খুশি তখন আসছে পরে। উক্ত নামাজের কোনো এখানে জামাত হয় না। পুকুরের গল্পটা কি? এটা তো মানে সাধারণ চোখে দেখা যাচ্ছে যে অনেক পাতা পড়ে আছে এবং এর পানিও কালো। হ্যাঁ, এর গল্পটা কি? এর গল্পটা হইলো এই গাছটার পাতাটা যে এখানে পড়ে এবং ফলগুলি পড়ে, ফলগুলি আর পাতা পড়িয়া পানিটা এভাবে নোংরা হয়ে যায়। পানিটা কোনো কাজ করা যায় না, যার জন্য আমরা ওই পুকুরটা লোকে ব্যবহার করে। এখানে যারা আসে তারা ওই পুকুরটাই ব্যবহার করে। আপনারা বলছিলেন যে অলৌকিকতার বেশ কিছু গল্প আছে। অলৌকিকতা এখানে একটা গল্প আমাদের বুড়া বুড়ি তারা আমাদেরকে বলতো যে ওখানে একটা স্বর্ণের নৌকা জাগতো, একটা স্বর্ণের বৈঠা চলতো। হ্যাঁ, রাত্রে ঢং 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 শব্দ হইতো, কিন্তু এখানে কিছু হাড়ি পাতিল ছিল। কিন্তু আসলে এখন আমরা এটা তো তাহলে তো সেই গল্প অনেক পুরনো, মানে বহু বছরের পুরনো। অনেক পুরনো। যেহেতু আমরা এটা দেখতেও পাইনি, বুড়াদের কাছ থেকে, আমাদের দাদা দাদিদের কাছ থেকে এটা শুনছি, এই শোনার থেকে আমরা এটা আপনাদেরকে বলতে পারছি। মানে কম করে হলো প্রায় 400-500 বছরের পুরানো। যেমন অন্যান্য জায়গায় মসজিদে একটু সামনে মেহরাব করে না, এখানে কিন্তু মেহরাব নাই, এটা ভিতরেই মেহরাবটা করা, ছোট আকারের। হ্যাঁ, এই একটা বস্তু। এটা এখানে 16 আনাই আবৃত। এখানে এই শিকড়গুলি আমরা ওই উন্নয়ন কাজ করছি, যে এই জায়গাটা আরও একটু মাটি মুটি দিয়ে তারপরে একটু পাকা করে রাখছি, যে মানুষ হাঁটতে চললে দেখে। এই জন্য আমরা যে যেটুকু পারি এটার ওই তত্ত্বাবধান করি। শহর থেকে এক লোক আসলো, সে ছোট্ট একটা দোকানদারি করে, বুঝছেন? তো উনি আসলে ওনার জীবনে কোনো ছেলে পান্টান পোলা পান্টা কিছু নাই, তো উনি এখানে মানত করে। তো ওনার ওয়াইফেরে নিয়ে আসছে, তো উনি আমি আসছে এখানে কিছু মানত করছে। মানত করার পরে চলে টাকা পয়সা দিয়ে গেছে, এই পুষ্করণীতে করে একটু মাথায় পাড়ি দিয়ে গেছে, তারপর উনি চলে গেছে। হ্যাঁ, আল্লাহর আমরা সেই থেকে মানে এরকম অনেক গল্প আছে এই 500 বছরেরও পুরনো মসজিদটিকে ঘিরে। কেউ এর সঠিক ইতিহাস আমাদের কাছে এখন পর্যন্ত বলতে পারেনি, এবং আমরা এখন পর্যন্ত লিখিত কোনো দলিলও এখানকার কেউ যারা বয়স্করা রয়েছেন তারা কেউ দিতে পারেননি। এবং এর আদ্যপান্ত আমরা আরও জানবো এখানকার যারা প্রবীণরা রয়েছে তাদের কাছ থেকে। আমার বয়স 70 কাছাকাছি। আমার বাবার মতে 110 বছরে। আমার বাবার কাছে আমরা জিজ্ঞাসা করছি যে বাবা এটা কিসে? আমার বাবা বলতে একবার আমাদের 110 বছর মরলাম, আমি করতে নাকি? হ্যাঁ, আর বাবু করতে পারে নাকি?
তা আমরা কি কম করি, আর সবাই বলতে আছে গাইবি মোটি, গাইবি মোটি। কেউই এই মসজিদের উপরের গাছের ডাল ভাঙা তো দূরে থাক, একটি পাতাও ফুলক্রমে ছেড়েন না। গাছ থেকে যে পাতা ঝরে পড়ে তা পড়েই থাকে, জ্বালানি হিসেবে ব্যবহারও করেন না কেউ। তাদের বিশ্বাস, কেউ যদি এই গাছের ডাল ভাঙে কিংবা পাতা ছেড়েন তবে তার বিপদ হবেই। মাত্র বছর 5 আগেও এই গাছের ডাল কাটায় স্থানীয় আরেক মসজিদের ইমাম পঙ্গু হয়েছেন অলৌকিকভাবে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। এই যে একটা গাছের ডাল, এই যে ভাঙ্গা, আমাদের মসজিদের ইমাম সাহেব এখানে আমরা একটা করতে আছি, এই অনুষ্ঠান করতে আছি, তখন উনি আসলো না, এসে বলে যে ডালটা কাটে। আমরা বললাম কি যে না, এটা কাটা যাবে না, এটা কাটলে অসুবিধা আছে। কি অসুবিধা আছে এ করে সে ওইটা টান দিয়ে ভাঙিয়ে ফেলে, বুঝছেন? ভাঙার পরে পরদিন হ্যাঁ শরীরে জ্বর অংশ হয়েছে, যখন বরিশাল রওনা করছে না, তখন পাশা খাইয়ে এক অংশ গেছে টাঙ্গে, আর ভালো হয় না, মাদ্রাস পর্যন্ত গেছে, আর ভালো হয় না। কেউ কেউ বলছেন এই মসজিদটির দেখভাল করছেন জিনপরীরা। অনেকেই আবার গভীর রাতে সাদা পোশাকে এই মসজিদে নামাজ আদায় করতেও দেখেছেন বলে দাবি তাদের। মসজিদের সামনে একটি দান বাক্স রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তরা এই দান বাক্সে দান করে থাকেন। কেবল মুসলিমরাই নন, বিশ্বাস করে আসেন অন্য ধর্মাবলম্বীরাও। প্রতি 3 মাস অন্তর খোলা হয় মসজিদের দান বাক্স। প্রাপ্ত অর্থ দিয়ে রক্ষণাবেক্ষণ ও খিচুড়ি খাওয়ানো হয় গরিবদের। মসজিদটি ইতিহাস সংরক্ষণের পাশাপাশি এর অবয়ব ঠিক রেখে উন্নয়নের দাবি এলাকাবাসীর। এটা মসজিদটা স্কোয়ার ফুটে হয়তো 5 ফুট হবে, আর 3 জন নামাজ পড়তে পারে। 3 জনের বেশি নামাজ পড়া যায় না, ভিতরে 3 জনের স্পেস আছে এরকমের। ভিতরটা অনেক সুন্দর, গোলাকার আকৃতির। এটার বয়স কত হয়েছে আমরাও জানি না, কিন্তু আমার বাপ দাদারাও বলতে পারে না এটার বয়স আসলে কবে হয়েছে। তো মুরব্বীর কাছে শুনছি এটা 2, 4, 500 বছর আগের মসজিদ, এবং এখানে বাৎসরিক একটা খিচুড়ি করা হয়, যে যা দেয় তা দিয়ে বাৎসরিক একটা খিচুড়ি করা হয়। কাউকে দাওয়াত দেওয়া হয় না, এমনিতেই লোকজন চলে আসে। প্রত্যেক দিনই প্রায় মিলাত আসে, তো বর্ষার দিনে প্রায় দিনই মিলাত আসে। মিলাত আসলে ওই লোকজনের যে খাবার দেওয়া হলে ওই তো অনেকে পাতা পাখিতে ময়লা ফালায়, এই জন্য আমার একটা ঘর করার দরকার। তো ঘর করার দরকার হলে আমার একটু সার্বিক সহযোগিতা দরকার। এখানে আইসা পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদটি দেখলাম এবং একটা সুন্দর একটা গাছ দেখলাম, গাছের অনেক অলৌকিক ঘটনা শুনলাম এখানে স্থানীয় লোক যারা লোকমাফ ছিল তাদের মুখে। কিন্তু এখানে আসার পরে মনে হয়েছে যে এই পরিবেশটাকে একটু সরকারের সংরক্ষণ করা উচিত। এখানে একটা বাউন্ডারি দেওয়া উচিত, আসার পথে রাস্তাঘাট বেশিটা ভালো না, ভাঙাচুরা, সব মিলিয়ে যদি সরকার এটাকে দৃষ্টিকোণ করে তাহলে এখানে মানুষ স্রষ্টার নৈকট্য লাভের জন্য যেমন আসবে, সেমন এই এলাকার উন্নয়ন হবে, পরিবেশও সুন্দর হবে। বরিশাল শহর থেকে সড়ক পথে বেলতলা খেয়াঘাট হয়ে চরমনাইয়ের চরপুগলা গ্রামে যাবার পথ 8 কিলোমিটার। এছাড়া শহরে রূপাতলী হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছুঁয়ে ভোলা সড়ক ঘুরে চরমনাইয়ের এই গ্রামে সরাসরি যাতায়াত করা যায়। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি মসজিদ যেখানে নামাজ পড়তেও লাগে কলিজা ভরা সাহস। রাতের অন্ধকারে নিজে নিজেই তৈরি হয়েছে এই মসজিদ, আর সেখান থেকে একদিন হঠাৎ করে হারিয়ে যায় এক নারী। এই মসজিদের লোকে দিয়ে আমার ফুবু ঘরে থাকতে ফুবু নাই গো, এ নাইটা নাই, আইজও নাই, কাইলেও নাই। যে রাতে মসজিদ তৈরি করছে সেই রাতে গিয়ে চলে গেছে বাপ। ও ঘর ভিতরে রান্না ছিল, যা আলো হয়ে গেছে মোটা ঘর, অন্য মানুষের লেগেছে আমার বাপেরা যে আলো কি হচ্ছে। আর এই আশপাশে অনেক দূর থেকে আলো হয়েছিল। এক রাতে মাটি কাটিছে, এক রাতেই পোড়াছে, ইট পোড়া মনে করছে মসজিদ তৈরি করে যেটুকু বাকি আসলে ফুইয়া ওরা চলে গেছে। আমার খুব ক্লিয়ার। দিনের বেলাতেও এই মসজিদের ভিতরে ঢুকলে গা শিউরে ওঠে। অদ্ভুত এক অনুভূতি চারপাশে, যেন কেউ আড়াল থেকে তাকিয়ে আছে। এই মসজিদে কোনো কিছু দরকার হলে তা জানিয়ে দেওয়া হয় স্বপ্নে। স্বপ্নে দেখা সেই জিনিস না দিলে বাধে বিপত্তি, ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
কি সেই রহস্য? কেনই বা হারিয়ে গিয়েছিল সেই নারী? রহস্যে মোড়া এই ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন, কারণ সত্য কখনো কখনো কল্পনার চেয়েও ভয়ঙ্কর। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা আসলে ইন্ট্রো দেখে বুঝতে পারলেন এই মসজিদটি সম্পর্কে। তো আমি এখন কিন্তু বর্তমানে অবস্থান করছি রসুলপুর গ্রামে এবং এই মসজিদটির সামনে। তো আরো এই মসজিদের কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। রহস্যময় রসুলপুরের এই মসজিদ রাজশাহী জেলার দুর্গাপুর থানার রসুলপুর গ্রামে অবস্থিত একটি প্রাচীন মসজিদকে ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী। মসজিদটিকে কে বা কারা নির্মাণ করেছেন তার নির্ভরযোগ্য ইতিহাস না থাকলেও গ্রামবাসীর মুখে মুখে প্রচলিত রয়েছে এক ভয়াবহ ঘটনা, যা শুনলে গা কাটা দিয়ে ওঠে। যিনি হারিয়ে গেছেন তার নাম কি? ভানু বিবি। ওনার এই পর্যন্ত কোনো স্বপ্নে কিছু দেখেননি? স্বপ্নে হলে চেতনে হলে আর কোনো কিছু নেই, কিন্তু আমি সে বাড়িতে নাই নাই ঘর থেকে সেই পাটার থেকে এই এত বড় ঘটি লাঠির থেকে আন্দাজ যা লাগবে সমস্তই পাওয়া গেছে ঘরে। হচ্ছে এই যে হারিয়ে গেল, পুলিশ কেস বা এরকম কিছু হয়নি? না বাবা, না না না, কে করবে বললেন? কে করবে? পুলিশ কেস কে এবার করবে? বাবা, জিনের দেখা কেউই যায় না, কিন্তু অনুভব করা যায়, বুঝতে পারলে অনুভব করা যায় যে জিন ঠিক নামাজ পড়তে আসতে। কিন্তু যখন জিন আসে, বুঝতে পারিস নামাজ পড়তে, তখন মসজিদ মস 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 করতেই আছে। আবার তুমি যখন নামাজ পড়ে বাইরে যাবে, আর কিচ্ছু নাই, আর কিছু নাই, মস মসে নাই, তুমি ছাঁদের পরে থাকো, আমি দেখাচ্ছি। তখন অনুভব করা যায় যে ঠিক করা আসে। আর ঠিকই আরো সল পালে কেটে আর ওই ঘরে পিঠ পাশে শোনাতে দেয় ভাত আমাদের এত সেন্ট সাঁঝের বেলা, বুঝতে পারলে এর তারির সময় খুবই সুন্দর বাসনা বাড়ায়, তখন বোঝা যায় যে ঠিক আছে। কিন্তু এগুলো দেখা যায় না। না, দেখা যায় না বাবা, রান্নার অনেক গন্ধ পাওয়া যায়। আমার দাদা যে লিজে আসতে দেখেছে, বুঝতে পারিস, দিনে আগে হাঁটছে, আর আমার প্রভু পাশে পাশে, আমি পাশে পাশে হাঁটছে। গিরা দেওয়া আছে, হিন্দুর গিরা দেওয়া থাকে না, ওই গিরা দেওয়া, ও গিরা লিয়া চলে গেছে, বুঝতে পারিস। আমার দাদা আমার বাপের কাজ বলিছে, আমার বাপ আবার আমার কাজ বলিচ্ছে, বুঝতে পারলে যে না খবরদার ওই ভাগে মসজিদে তোমরা বিনা অনুমতি ভালো হয়ে না যাওয়া পর্যন্ত তোমরা একটা ভিড় দিতেই যাবে না, আল্লাহ কবুল করবে না। আর এসব জিনে ধরবেই, আপন তর চিনবে না, পাপ কোনোদিন বাপের ছাড়ে বাবা, ছাড়বে না, পাপ পাপি, সে যাই কেন না হই। ভানুবি যে ভানুবি হারিয়ে গেছে, উনি আপনার কে হচ্ছে? আমার ফুবু। আপনার ফুবু হচ্ছে? নিজের ফুবু। এক রাতে গ্রামের এক ব্যক্তি স্বপ্নে দেখেন যে কিছু অদৃশ্য শক্তি বা জিন তার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছে। স্বপ্নের শেষে তাকে বলা হয় তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্যই একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। ভয় আর কৌতূহল নিয়ে সেই রাতেই বেরিয়ে পড়েন এবং অবাক হয়ে দেখেন গ্রামের নির্জন প্রান্তে একটি নতুন মসজিদ গড়ে উঠেছে, যেটি এর আগে কখনো ছিল না। এবং সেটি দেখে তিনি দৌড়ে বাড়ি ফিরে আসেন, কিন্তু তখন দেখতে পান তার মেয়েটি আর ঘরে নেই। অনেক খোঁজাখুঁজির পরেও আজ অবধি মেয়েটির কোনো সন্ধান পাওয়া যায়নি। আপনার ফুপুকে তাহলে এই ঘরে রেখেছিল? এই ঘরে রেখেছিল, সম্পূর্ণ জিনিস রান্না বাড়ার থেকে সম্পূর্ণ জিনিস এই ঘরে, এই ঘরে ছিল ছিল রান্না বান্না, হাড়ি পাতিল সম্পূর্ণ ছিল। আচ্ছা, যে ওই যে একটা কি যেন কথা বললেন যে পেয়েছেন আপনার বোনের কাছে আছে পাটা, ওই পাটাও এই ঘরের মধ্যে থেকেই পাইছিল সম্পূর্ণ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভানু বিবির ঘর নামে পরিচিত, আমার ফুপু। আচ্ছা, ওর পরিচয় মানে আমার বাপের বোন। 7 মাস টাকা ছিল, 7 মাস টাকায় মনে করো যে এটি আছে। তারপরে আমারে বলেছিল যে তোর গোষ্ঠীর ভিতরে যে কোনো একজন পাবে, কিন্তু আজও পাচ্ছি না আমরা। এই মসজিদ ভাঙেছিল, এই ভাগে আসি না তো বাবারও, এই ভাগে আসছিল না মসজিদটা যখন হচ্ছে তখন খুব সিস্টেম সুন্দর, তখন টিন টান দেখ সুন্দর আসছিল। এখন আমার এক গায়ের সওয়ালে ভাঙেছিল, ভাঙার পরে আমি নিষেধ কমিটি ডালা থেকে যে বাবা মসজিদ ভাঙিস না রে সোনা, ভাঙবো না। তো ভাঙতে হয় না, আল্লাহর দেওয়া জিনিস, বান্দার দেওয়া জিনিস আলাদা, আল্লাহর ক্ষমতার জিনিস আলাদা। কি বাবা তাইলে তার উন্নতি আছে, তোমরা যে ক্ষণকা যায় অন্য জায়গায় ঠিক পাবে তার কোনো উন্নতি নাই। তো আমার কবার ঠিক করে যায় ভাঙলো, ভাঙার পরে তারপর কিছুদিন পরে বাপা 10 থেকে 12 দিন পরে ছাদের উপর উঠেছিল, উঠলে পরে মেয়েরা ফেলা দিয়ে মাথা টাতা ফাটাও, বুকের হাড়ও ফাটা, আইজে লুটতে পারে না, আইজে লুটতে পারে না। তারপর অনেক কথা নাম ধরেছিল যে মসজিদ ঠিক করতে বল, ঠিক করতে বল।
এই আসলে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম, আর এখন আপনাদেরকে মসজিদটা দেখাবো। যদিও বা কারেন্টের ব্যবস্থা আছে, মানে ইলেকট্রিসিটি আছে মসজিদের ভিতরে, বাট এই মুহূর্তে আসলে এই জায়গাতে কারেন্ট না থাকার কারণে মসজিদের কোনো কিছু আমরা দেখাইতে পারছি না। আমরা আমাদের কাছে থাকা লাইট দিয়ে আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আর মসজিদের উপরে দেখুন, এই যে একটা গম্বুজ, অনেক সুন্দর গম্বুজ, আর এই পাশেও আছে। টোটাল আসলে কিন্তু মূলত এই মসজিদটি 3টি গম্বুজ আছে, আর মসজিদটি খুবই ছোট, খুবই অল্প জায়গার উপরে আসলে। আর এই জায়গাগুলো কিন্তু আসলে দেখে বোঝা যায়, এই যে এই জায়গাগুলো দেখছেন দর্শক, এগুলো কিন্তু আলোকসজ্জার জন্য, যেমন মোমবাতি বা অন্য কোনো কিছু টাইপের আগে যেমন রাখা হইতো, তো এটাই। আর এখন এই যে এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সিমেন্ট দিয়ে এখন হচ্ছে আর কি মূলত করছে এটা পরবর্তীতে এলাকার মানুষজন, কিন্তু আগে এগুলো আসলে সিমেন্ট টিমেন্ট দেওয়া বা রং করা এরকম কিন্তু কিছু ছিল না, জাস্ট খালি ইট দেওয়াই আর কি ছিল। তো যাই হোক, মসজিদটি নিয়ে অনেক রকম গল্প শুনলাম আমরা। অনেকে আসলে আসতেও ভয় পাচ্ছে, আর ভয় লাগাটাই স্বাভাবিক, কারণ দিনের বেলা, এই দুপুর বেলা তো এই জায়গাতে কিন্তু কেউ নেই। এটাই আশ্চর্যজনক যে আশেপাশে কিন্তু সচরাচর লোকজন দেখা যাচ্ছে না। এসব নানা ঘটনার পর থেকেই মসজিদটি ঘিরে নানা গুজব ও অদ্ভুত অভিজ্ঞতার জন্ম হয়েছে। অনেকেই বলেন এখানে এখনো জিনের উপস্থিতি অনুভব করা যায়, ফলে ভয়ে কেউ আর সেখানে নামাজ পড়তে যায় না। রসুলপুর গ্রামের এই মসজিদটি একটি রহস্য হয়ে রয়েছে স্থানীয়দের কাছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এ এক রহস্যময় গায়েবী মসজিদ, যেখানে শুধুই জিন পরিদের বসবাস। জিন পরে দখল করে আছে, ভয় আসছে না কেউ। প্রায় এখানে মানুষের জিন ধরতেছিল, জিন ভূতের। এ মসজিদের ইট থেকে শুরু করে কোনো কিছু নিয়ে গেলেই তার মৃত্যু অবধারিত। এমনকি এ মসজিদের এক টুকরো ইট নিয়ে যাওয়ার কারণে এখানে একজনের মৃত্যু হয়েছে। মানে ইটে কেউ নিয়ে গেলে তার ঘর বেঁকা হয়ে যায়। আমার এক বড় বাপ নাকি নিয়ে গেছিল, লোকটা মারা গেছে। অনেকের মতে মসজিদটি নাকি এক রাতের মধ্যে মাটি ফেটে অলৌকিক ভাবে বের হয়েছে। আমরা জানি এটা যে মাটি ফেটে এই মসজিদটা বাড়াইছে, তারপর থেকে এখানে আর একটা মসজিদ ছিল, ওই মসজিদের নামাজ আর পড়ে না। আর এই মসজিদের মাটির নিচে নাকি লুকিয়ে আছে লক্ষ কোটি টাকার গুপ্তধন। মুরব্বীরা বলছে যে এখানে ধন সম্পদ আছে বা জিন পরে দখল করে আছে। এখন ওখানে জিনের টাকা না কিসের টাকা তাও পারবো না। গায়েবী মসজিদটির পূর্ব দিকে রয়েছে অলৌকিক বড় পুকুর, যে পুকুর থেকে অলৌকিক ভাবে চাকচালনে ভেসে উঠত জিনদের স্বর্ণের গহনা। মানে যে আপনার গয়না, যে গয়না লাগবে সে গয়না চাবেন, আপনি উঠে চলে আসবে এই পুকুরের মাঝখানে। জিনপরিদের সেই স্বর্ণের গহনা এই গ্রামের মেয়েরা তাদের বিয়েতে ব্যবহার করত। ওই পুকুর থেকে গহনা দিচ্ছিল আপনার ছেলে মেয়ে বিবাহ সাজার জন্য, আবার পরে মসজিদে আসা লেগেছিল। সব মিলে জায়গাটি যেন জিন ভূতের আস্তানা, তাই তো গ্রামবাসী ভয়ে কেউ এখানে আসে না। ভয় পায়, এখানে আসতে ভয় পায়, রাতে অন্ধকার বা দুপুর বেলা আসতে ভয় পায়। রহস্যময় এই মসজিদকে নিয়ে প্রচলিত আছে অনেক রহস্যময় গল্প ও লোককথা। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এই মসজিদের জানা অজানা সব রোমাঞ্চকর ইতিহাসগুলো। বন্ধুরা, সবাইকে বগুড়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহেদ আল হাসান। সবুজে ঘেরা গ্রাম বাংলার এই পথ ধরে আজকে আমরা ছুটে চলেছি বগুড়ার কাহালু উপজেলার পানিসারা গ্রামে। কেননা সেই গ্রামে রয়েছে বহু বছরের পুরনো এক আজব মসজিদ, যা নিয়ে লোকমুখে প্রচলিত আছে বহু অলৌকিক ঘটনা।
কেউ বলছেন মসজিদটি এক রাতের ভিতরে মাটি ফেটে বের হয়েছে, আবার কেউ বলছে এই মসজিদের ভেতরে রয়েছে শত কোটি টাকার গুপ্তধন। তবে আমরা বাস্তবে গিয়ে সরেজমিনে দেখতে চাই এবং আপনাদেরকেও দেখাতে চাই কি এই মসজিদের আসল রহস্য আর কবে কারা এটি নির্মাণ করেছিল। বগুড়া শহর থেকে মসজিদটির দূরত্ব মাত্র 17 কিলোমিটার। বগুড়া থেকে রওনা হওয়ার পর আমরা চলে আসি কাহালুর ইন্দুপুর বাজার। ইন্দুপুর বাজার থেকে দক্ষিণ দিকের রাস্তা ধরে চলতে থাকলাম। প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই গ্রামগুলো যেন ছবির মতোই সুন্দর। গ্রামের এমন সুন্দর মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে করতে অবশেষে আমরা চলে এলাম পানিসারা গ্রামে। বন্ধুরা, আমরা এখানকার একজন স্থানীয় ব্যক্তিকে নিয়ে আমরা সেই মসজিদটি দেখার জন্য যাচ্ছি। আপনার নামটা যেন কি? মোহাম্মদ হারুনুর রশিদ। মোহাম্মদ হারুনুর রশিদ কাকা, আঙ্কেল, ওনাকে আমরা নিয়ে যাচ্ছি। উনি এখানকার স্থানীয়, উনি মসজিদটি সম্পর্কে জানেন এবং উনি আমাদেরকে হেল্প করছেন। আমরা রাস্তা ভুল করে চলে গিয়েছিলাম, তো উনি আমাদেরকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য আমাদের সাথে এসেছেন এবং ওনার কাছ থেকে আমরা এই মসজিদটির ইতিহাস, ঐতিহ্য জানার চেষ্টা করব। মসজিদটি লোকালয় থেকে অনেকটা দূরে বাঁশঝাড় ও জঙ্গলের মাঝে অবস্থিত। চারিদিকটা যেন গা ছমছমে একটা পরিবেশ। মেন সড়ক থেকে কিছুটা পথ ভেতরের দিকে হেঁটে আসার পরে চোখের সামনে দৃশ্যমান হলো রহস্যময় স্থাপনাটি। জরাজীর্ণ স্থাপনাটি দেখেই বোঝা যায় এটি বহু বছরের পুরনো এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমরা জানি এটা যে মাটি ফেটে এই মসজিদটা বাড়াইছে, তারপর থেকে এখানে আর একটা মসজিদ ছিল, ওই মসজিদের নামাজ আর পড়ে না। পরিত্যক্ত এই স্থাপনাটির গঠনশৈলী দেখে আমার মনে প্রশ্নগুলো বারবার উকি দিচ্ছিল যে সত্যি কি এটি মাটি ফেটে ফেরে হয়েছে, আর সত্যি কি এর ভিতরে গুপ্তধন লুকিয়ে আছে। তো চলুন একে একে সব রহস্যগুলো উন্মোচন করা যাক। আমরা প্রথমে জানার চেষ্টা করি এই স্থাপনাটি আসলে কত বছরের পুরনো আর এর বয়সই বা কত। আমার এই মসজিদ তো বহুদিন আগেকার, বুঝছেন। বাপ দাদারা বলছে যে এই মসজিদের বয়স আমরা বলতে পারবো না। আমার বুড়া বলতে পারেনি এটা কত বছর আগেকার, অনুমান করে ধরেন যে 500-600 বছর হতে পারে। আসলে মসজিদটি ঠিক কত বছরের পুরনো এ ব্যাপারে এই প্রজন্মের কেউ সঠিক তথ্য জানে না। সবাই জন্মের পর থেকে নাকি এমনই দেখছে। তবে মসজিদের অগ্রভাগের দেওয়ালে অঙ্কিত একটি পতাকা থেকে যতটুকু ধারণা করা হয় এটি খুব সম্ভবত ওসমানীয় শাসন আমলে নির্মিত। কেননা ওসমানীয় শাসন আমলের 4 তারা খচিত লাল রঙের যে পতাকা, সেই পতাকার সাথেই এই মসজিদে অঙ্কিত পতাকাটির অনেক মিল রয়েছে। সেই অনুপাতে স্থাপনাটির বয়স প্রায় 200 বছর এবং এই মসজিদের সামনে রয়েছে আরেকটি পুরনো স্থাপনার কিছু ভাঙা অংশ। আর এখানে সবাই মিলে নামাজ পড়তো। আগেকার এখানে তো 2-4 গ্রামের লোক মিলে এসে নামাজ পড়তো। আগেকার লোক তো নামাজ পড়তো না। না, এই যে 10-12 জন মানুষ নামাজ পড়তো, পড়ার পরে আস্তে আস্তে ওটা যখন বাড়াচ্ছে সেখানে এটা একবারে বন্ধ। আচ্ছা। তার মানে বন্ধুরা, এই যে ভাঙা একটা স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন, ভাঙা স্থাপনার কিছু অংশ। প্রথমত এটা মসজিদ ছিল, এখানেই এই এলাকার লোকজন নামাজ আদায় করতেন, সালাত আদায় করতেন। কিন্তু পরবর্তীতে আমার পিছনে যে পুরনো মসজিদ দেখতেছেন, এটা নাকি গায়েবীভাবে এখানে হয়েছে। তো তারপর থেকে এই মসজিদটা বিলুপ্ত হয়ে যায় এবং এখানেই মানুষজন নামাজ আদায় করতো। এবং সেই মসজিদেরই কিছু ধ্বংস অবশেষ এখনো রয়ে গেছে। যে মসজিদের গা বেয়ে দেখতে পাচ্ছেন জঙ্গল এবং পরগাছা জন্মেছে, একটা বটগাছ দেখতে পাচ্ছেন কিভাবে আবৃত করে আছে মসজিদটাকে। বন্ধুরা, যে মসজিদকে ঘিরে এত রহস্য, সেই মসজিদের ভেতরটা দেখতে কেমন তা তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তবে তার আগে এখানকার স্থানীয় লোকদের মুখে কিছু অলৌকিক ঘটনা শুনে আসি। এখানে ওই দরজা আসলো, উপরে একটা মোড় আসলো, ডুঙ্গি আসলো। ওই ডুঙ্গি আমার চাষার লেবার ঘাড় একটু কাঁধে, এক সাইড কাঁধে আসলো। উনি যতদিন মাঝে ঘাড় কাটিয়ে আসলো, মারার পরেও ঘাটটা সোজা হয়নি, সামনে একটু ভালো আসলো। এমনকি এ গ্রামের একজন লোক মসজিদটির কিছু অংশ বিশেষ এখান থেকে খুলে নিয়ে যাওয়ার কারণে লোকটির ঘাড় বাঁকা হয়ে যায়। পরবর্তীতে লোকটি অসুস্থ হয়ে মারা গেছেন, কিন্তু তবু তার বাঁকা ঘাটটি আর সোজা হয়নি। মসজিদের এখান থেকে কেউ কিছু নিয়ে গেলে আগে মানুষ তো অসুস্থ হয়ে যাচ্ছিল, কেউ কিছু নিতে পারেনি। এই জন্যই এই মসজিদের কাছে আমরাই আজকে আমি প্রথম আসলাম। আমরা তো এই আসি না, কাছ থেকে আসি না, ওই দূরে থেকে দেখি। আজকে তার কাছে বলতে আসছি ভিতরে আছে, মানে ইটে কেউ নিয়ে গেলে তার ঘাড় বেঁকা হয়ে যায়। আমার এক বড় বাপ নাকি নিয়ে গেছিল,
তার বলে ঘাড় ব্যথা হয়ে গেছিল, তার আমরা তো দেখছি শেষ পর্যন্ত একটু ঘাড় কাটছিল, লোকটা মারা গেছে। বন্ধুরা, এই মসজিদ সম্পর্কে আরো অবাক করার কিছু তথ্য এখানে জানতে পেলাম। সেটা হচ্ছে যে এই মসজিদের যদি কেউ কোনো কিছু নিয়ে যায় এখান থেকে, তার নাকি অনেক ধরনের সমস্যা হয় এবং অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। তেমনকি উনি আমাদের কাছে একটা গল্প শোনাচ্ছিলেন যে এই এলাকার কোনো একজন ব্যক্তি এই মসজিদ থেকে কিছু একটা নিয়ে গিয়েছিল। সেটা হতে পারে মসজিদের কোনো আসবাবপত্র বা কোনো প্রয়োজনীয় জিনিস। যখন তিনি এখান থেকে ওই জিনিসটা নিয়ে গেছেন, তারপর থেকে তিনি অসুস্থ হয়ে যান এবং পরবর্তীতে তিনি মারা গিয়েছেন। এমনটা আমরা ওনার মুখে শুনছিলাম, যার জন্য কিন্তু এলাকাবাসী মসজিদের আশেপাশে আসলেও খুবই সতর্কতা অবলম্বন করেন এবং এই মসজিদ থেকে কোনো কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন না। এখানে হারাহারি করে কেউ কোনো কিছু করতে পারবে না। এখন আপনি হারাজিত করে একটা এখনো নিয়ে যেতে পারবে না, ফেরত দিতে হবে। একটা দরজা ছিল বুঝছেন, প্রথম মানুষ নিয়ে যেত ওই ভিটির মানুষ নিয়ে যায়, রাতে কি হচ্ছে জানে আমরা জানি না, পরের দিন সকালে দিয়ে গেছে, পরে নিয়ে গেছে বিশের মানুষও পরের দিনে এসে দিয়ে গেছে। অবাক করার বিষয় হলো কেউ বাজি ধরে বা ইচ্ছাকৃতভাবে এই মসজিদের কোনো জিনিসপত্র নিয়ে গেলেই পরবর্তীতে তা রেখে যেতে বাধ্য হন। মসজিদের এখানে অনেক আমাদের এলাকার মানুষের জিন ধরতেছিল, এখানে ধুধু থাকতেছিল বুঝছেন, 2টা ধুধু থাকতেছিল। ওই ধুধু ধরতে গেলে বুঝছেন ওই ছোল হয়ে যাচ্ছিল, বাচ্চা হয়ে যাচ্ছিল। এছাড়াও এখানে অলৌকিক অনেক কিছুর দেখা মেলে। মাঝে মধ্যে নাকি এখানে একটি জিন পেঁচা পাখির রূপ ধরে দেখা দেয়, কিন্তু সেই পেঁচা পাখিটিকে ধরতে গেলেই নাকি ছোট বাচ্চাদের রূপ ধারণ করে। এখানে জিন পরি আগে থাকতেছিল বুঝছেন অনেক। আমি নিজে এটার পেছনে আমাদের জমি ছিল, ওরা ওয়ার টাইমে জমি লাগানোর টাইমে আমি নিজে আসতে পারিনি, একা ভয় প্রায় এখানে মানুষের জিন ধরতেছিল, জিন ভূতের। লোমহর্ষক এমন অনেক গল্পই প্রচলিত আছে এখানকার স্থানীয়দের মুখে। চলুন বন্ধুরা, এবার আমরা রহস্যময় মসজিদটির ভেতরে প্রবেশ করি এবং জানার চেষ্টা করি এর ভেতরের রহস্য। এই মসজিদে কিন্তু প্রবেশ করতে অনেকেই ভয় পান। তো আমরা আজকে প্রবেশ করছি, এই এলাকার যারা স্থানীয় লোকজন রয়েছে তাদেরকে নিয়েই আমরা মসজিদের ভিতরে প্রবেশ করছি। আমরা এখন মসজিদটির একদম ভিতরে প্রবেশ করেছি। মসজিদটির ভিতরে যে কারুকার্য বা যে সৌন্দর্য, এটা আসলে খুবই চমৎকার। বাহিরে কিন্তু পর্যাপ্ত গরম, কিন্তু এই মসজিদের ভিতরে আমরা যখন প্রবেশ করলাম একেবারে ঠান্ডা একটা আবহাওয়া এবং মনটা যেন শান্ত হয়ে গেল, এরকম একটা অবস্থা। সত্যি বাইরে এতটাই গরম ছিল, কিন্তু যখন আমরা এর ভেতরে প্রবেশ করলাম তখন যেন এক ঠান্ডা শীতল পরিবেশ অনুভব করলাম। এরপর বিস্ময় হয়ে দেখতে থাকলাম আশেপাশের সবকিছু। মসজিদের বাহিরের দেওয়ালগুলো অনেকটা ক্ষয়ে গেলেও এর ভেতরের অংশ এখনো যেন জৌলত ছড়াচ্ছে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলাদেশের প্রথম নারী মসজিদটি আজ বিলুপ্তির পথে। প্রায় 300 বছরের পুরনো এই মসজিদের স্থাপত্য রীতিতে মোগল ভাবধারার সুস্পষ্ট। মসজিদের ভেতরে প্রবেশপথের মূল দরজার ওপরে ফার্সি ভাষায় পাথরে খচিত শিলালিপি নিয়ে রয়েছে লোমহর্ষক ঘটনা। এর রক্ষণাবেক্ষণ ও পুরনো নকশা অক্ষুণ্ণ রেখে সংস্কার করে মসজিদটি চালুর দাবি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর। রাজশাহী থেকে বিজয় ঘোষের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। রাজশাহী শহর থেকে 49 কিলোমিটার পূর্ব দক্ষিণ কোণে বাঘা উপজেলা সদরে দেশের প্রথম নারী মসজিদ অবস্থিত। মসজিদটি এক নজর দেখতে বছর জুড়ে এখানে আসেন পর্যটক ও দর্শনার্থীরা। তবে পর্যটকদের আকর্ষণ ধরে রাখা বা ঐতিহ্যের সাক্ষী হিসেবে টিকে থাকা স্থাপনা সংরক্ষণে নেই তেমন কোনো উদ্যোগ। মসজিদের দেয়ালের কিছু কিছু অংশের পলেস্তরা খসে পড়েছে। বর্তমানে শুক্রবার ছাড়া এ মসজিদে আর নামাজ আদায় হয় না। মসজিদটি পর্যটক নগরী বাস্তবায়ন করা সহ সংস্কার ও সংরক্ষণের মাধ্যমে আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখার দাবি পর্যটক ও দর্শনার্থীদের। মসজিদটা এখন ভগ্ন দশা প্রায়। মসজিদটি সংস্কার যদি করা যায় তাহলে অতীত ঐতিহ্য ফিরে পায়। মহিলারা নামাজ পড়ে কিংবা শুক্রবারে ধরেন যে আমরা নামাজ একান্ত হয়তো পড়ি। এটা যদি সংস্কার করা যায় তাহলে আমাদের প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য যথেষ্ট উপকার হয়। দেশের প্রথম নারী মসজিদের রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। যেহেতু প্রত্নতাত্ত্বিক বিভাগ এটাকে দেখাশোনা করে, আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করার জন্য যেন পুনর্ভাবে ব্যবস্থা করে।
প্রায় 500 বছর আগে 5 জন সঙ্গী সহ বাগদাদ থেকে ইসলাম প্রচারের জন্য বাঘায় এসেছিলেন হযরত শাহ মুআজ্জম ওরফে শাহদৌলা। পরে আধ্যাত্মিক শক্তির বলে এলাকার জনগণের মধ্যে ইসলাম প্রচারে ব্যাপক সাফল্য লাভ করেন তিনি। এ সময় ওয়াকফ স্টেটের মোতাওয়াল্লি সাইজুল ইসলামের আমলে রইশ পরিবার ও বাইরের পর্দানশীল নারীদের জন্য মসজিদ নির্মাণ করা হয়। টেক্সট রিপোর্ট, বাংলা টিভি। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 10 বিঘা জমির চারপাশে বেষ্টনী, ভেতরে একটি মসজিদ, কবর, পুকুর ও বিভিন্ন গাছপালা জঙ্গলে ঘেরা। এর মধ্যে মসজিদের ভিতরেই দেখা মিলবে আজব আকৃতির 2টি কবর, যা নাকি প্রতি বছর ঘুরে করছে স্থান পরিবর্তন। কবর দুটি আধ্যাত্মিক ফকির বাউল শাহ ও তার প্রধান শিষ্য জমির শাহের। পাশেই আরেকটি কবরে শায়িত আছেন আধ্যাত্মিক ফকির বাউল শাহের আরেক শিষ্য আজিম শাহ। এই মাজারে মানত করলে পূরণ হয় মনোবাসনা। মাজারে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে নিয়ত রেখে বিভিন্ন পশু কুরবানি ও ফল ফসলাদি দিয়ে থাকে ভক্ত অনুরাগীরা। এটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাগপাড়া গ্রামের বাউল শাহ ফকিরের মাজারের ঘটনা। মাজারের মসজিদটির নাম নাগপাড়া মোকামবাড়ি নুরি জামে মসজিদ। জানা গেছে প্রায় 500 বছর আগে পাবনা জেলা থেকে নাগপাড়া গ্রামের মনিরুদ্দিন মণ্ডলের বাড়িতে গোচারণের রাখাল হিসেবে নিয়োজিত হন বাউল শাহ ফকির। কিন্তু তার সাথে ঘটা কিছু অলৌকিক ঘটনা তাকে সাধারণ মানুষ থেকে আলাদা পরিচয় দেয়। জনশ্রুতি অনুসারে অতি খরায় তার সিজদায় হঠাৎ বৃষ্টিপাত, বিষধর ঘোকরা সাপের সঙ্গে সখ্যতা, এসব দেখে ফকির বাউল শাহকে বাড়ি ছাড়তে বললে তিনি আস্তানা গড়ে তোলেন নাগপাড়া গ্রামের রায়বাড়ির জঙ্গলে। মূলত এরপর থেকেই বাড়তে থাকে তার ভক্ত অনুরাগী। সাধারণ মানুষ তাকে দেখতে শুরু করেন অন্য চোখে। পরে রায়বংশের গৃহকর্তা সাতকড়িচন্দ্র রায় তৎকালীন পাট্রা দলিলে বাউল শাহ ফকিরকে দান করেন জমি। বাউল শাহ ফকিরের ছিল কেরামতির ভিন্ন পদ্ধতি। কথিত আছে বিনা অনুমতিতে জমির কোনো সম্পদ গ্রহণ করতে পারেনি কেউ। চুরি করতে এলে শাহ ফকির ক্ষমা না করা পর্যন্ত জায়গা থেকে চলে যাওয়া ছিল অসম্ভব। বাউল ফকির যে দান সৎকা পেতেন তা দিয়ে প্রতিষ্ঠা করেন ইমারত, মসজিদ, খনন করেন পুকুরও। ফকিরের আস্তানার নাম হয় মোকামবাড়ি। এখানে ফকিরের বাসভবন, বৈঠকখানা সহ প্রাচীন স্থাপনা, কারুকার্য মণ্ডিত অট্টালিকা কোনোটি আর অবশিষ্ট নেই। স্থানীয়রা বলছেন বেশ কিছু বছর আগে গ্রামবাসী সিদ্ধান্ত নিয়ে পুরাতন ভবনগুলো ভেঙে তৈরি করেছে মসজিদ। প্রাচীন মসজিদের সূত্র ধরে তুন মসজিদের বারান্দায় বাউল শাহ ও তার প্রধান শিষ্য জমির শাহের কবর রয়েছে। তবে কবর দুটি ঘূর্ণায়মান আকৃতির রূপ নিয়েছে। বাউল শাহ দাদা যা বলতো তাই হইতো। এনে একটা ফল আপনি না করে তার কাছে না করে হাত দিচ্ছেন, 7-8 দিন শুনেছি যে ওইভাবে থাকতে হয়। সে এসে বলবে, কথা বলবে, তারপরে কাঁঠাল গাছ ছেড়ে দেবে। পক্ষে ধরেন 200 বছর আগে মরেছে বলে শুনি আমরা, তাই মেলা কিছু অবদান রয়ে গেছে। ইনি ছিল একজন আল্লাহর ওলি। কেউ যদি এনার কাছ 2 চাইয়ে 3 দিয়ে কাটেছে, সে আর সেই জিনিস খাতে পারেনি। আমরা এখানে দেখেছি দালাল বিল্ডিং, লোহার কড়িবরকা, তাজ হুতা ভাখানা ছিল, ওই মসজিদ পাশ ছিল, এমনি কবর ছিল বাড়ির ভিতরে। এমন কিছু ধারণা ছিল যে আপনি যে জিগেটা গল্প করেছেন সে এমনি জানতে পারছে যে জিগেটা আপনি গল্প করে আপনি আসবেন, কি এনে এসে হয়তো দিবেন, কি এনে এসে কোনো কিছু পান করবেন, আগে জানিয়ে ফেলতে বলছেন। এই বাউল শাহ যখন আসে এই নাগপাড়াতে ছোট্ট মাসুম বাচ্চা দিনাজপুর মন্ডলে থাকে। উনি আমার দাদার বাপ, বুঝলেন। আবার বয়স ধরেন 80-তে চললো, তাহলে বোঝেন কত বছর আগে, 500 বছর হতে পারে। হয়তো একটা ভেবিকান দেখানোর হয়েছে, হয়তো এত ফুল দিয়ে গেছে, তাতেই আল্লাহ তার ভালো করেছে।
বাউল শাহের মাজারের এই মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। মসজিদের মক্তবে সকাল বিকাল এলাকার শতাধিক শিশুকে দেওয়া হয় কোরআন শিক্ষা। 2.5 মাস থেকে 3 মাস এই জায়গা খেদমতে ঢুকছি, আর এই জায়গার মসজিদের ইমাম সাহেব নামাজ কালাম পড়ায়, বিকালে আসছে শিশুদের কোরআন শিক্ষানো হয়। হ্যাঁ, উনি অনেক ভালো মানুষ ছিল, ওনার দ্বারা অনেকের উপকৃত হয়েছে, এই কারণে ওনাকে অনেকেই শ্রদ্ধা করে ভক্তি করে। আমরা এখানে আরবি পড়তে আসি, নামাজ কালাম পড়তে আসি, ইমাম সাহেব আমাদের নামাজ কালাম পড়ান। আর হজ থেকে আব্বু আম্মু সালাম দিয়ে আমাদের আব্বু আম্মুর নামাজ পড়তে বলেছেন, আব্বু আম্মুর সম্মান দিতে বলেছেন। এই রাষ্ট্রে যারা যাবেন মুরব্বী মানুষ যাবেন, তাদের জন্য আমরা সালাম দিই, তাদের সাথে আমরা ভালো ব্যবহার করি, তাদের সম্মান করি। আধ্যাত্মিক ফকির বাউল শাহের জন্ম ও মৃত্যুর সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে এই ফকিরের মোকাম বাড়ি, মসজিদ সহ সম্পত্তি ওয়াকফ স্টেটভুক্ত হলেও সরকারিভাবে রক্ষণাবেক্ষণের অভাবে জমি, গাছপালা সহ যাবতীয় সম্পদ নিয়ে রয়েছে নানান অভিযোগ। এলাকাবাসীর দাবি, এই আধ্যাত্মিক ফকিরের স্মৃতি বাঁচিয়ে রাখতে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা ও তদারকি করা জরুরি। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।